পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে। তবে পিতৃপক্ষেই দুর্গাপুজোর প্যান্ডেলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শনিবার এক এক করে বেশ কয়েকটি পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন মমতা। প্রথমে হাতিবাগান সর্বজনীনের পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন তিনি। সেখানে বৃষ্টি শুরু হলে মুখ্যমন্ত্রী একটি চাদর চান। সেই চাদর তিনি মাথায় জড়ান এবং তিনি বলেন তার টনসিল ফুলেছে। আরও বেশ কয়েকটি প্যান্ডেলের উদ্বোধন করতে হবে তাকে, তাই তিনি চাদর মাথায় জড়িয়েছেন। আর এই চাদর মাথায় জড়ানো নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবারই সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত এনেছেন। বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। বৃষ্টি পড়লে ছাতা রয়েছে তাকে এড়ানোর জন্য। অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। ওটা হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করছিল, আমি দেখেছি। এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। ওনার অনেক বয়স হয়েছে, ওনার শরীর সমস্যা থাকতে পারে, তারপরে এই বৃষ্টিতে ভেজা উচিত নয়, ওনাকে লাগাতার কাঁচি নিয়ে ঘুরতে হবে। তা স্বাভাবিকভাবে তার জন্য হিজাব পরার দরকার ছিল না। সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা আরও বলেন, পুজো উদ্বোধনকে ঘিরে পুরোটাই হিন্দু বিরোধী কাজ। পিতৃপক্ষে এইভাবে পুজোর উদ্বোধন করা যায় না। এছাড়াও বলেন, একইভাবে ঠাকুর রেখে দেবে রেড রোডে, এপাং ওপাং ঝপাং করবেন। উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল? উনি তো বিষয়টা জানেন। গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই, একাধিক হিন্দু সংগঠন, সন্তরা, যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন, উনি ডাকলে নেতাজি ইন্ডোরের সমন্বয় সভায় যান, তারা বারে বারে বলেছেন যে না, পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন। উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না, এটা উনার মতে হবে। উনার মতটা হচ্ছে কালচারাল। একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে 5 তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন। তার জন্য বিজয়া দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না। পুজো নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নোবেল বাংলা।